কখনো তাকে ঘিরে চোর চোর স্লোগান, কখনো আটকানো হলো তার গাড়ি। গাড়ির সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখালেন মহিলারা। জ্বলল আগুন, গাড়ির সামনে রীতিমতো লাঠি খেলে হুঁশিয়ারি। কখনো পাল্টা হুঙ্কারও দিলেন বিজেপি প্রার্থী। ঘাটালের ভোটে হিরণ তুললেন পাকিস্তানের প্রসঙ্গ। পুরো পাকিস্তান বানিয়ে দিয়েছে এই মমতা ব্যানার্জি। শনিবার প্রথমেই পুলিশের বাধার মুখে পড়েন ঘাটালের বিজেপি প্রার্থী। কেশপুরের কাছে হিরণের কনভয় আটকে দেয় পুলিশ। আনন্দপুর থানার ওসির সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন তিনি। কোনো গাড়ি নেই। আপনি দেখুন 5টা গাড়ি কোথায় আছে? স্যার আপনি 5টা গাড়ি আছে। আপনি রুলস জানেন না? এমসিসি রুলস জানেন? 4টের বেশি গাড়ি নিয়ে আরে ক্রমেই বাড়তে থাকে বাদানুবাদ। আরে আপনি ছাড়ুন। হ্যাঁ মশাই, আরে অফিসার আমাকে রাস্তা যেতে দিচ্ছে না। দেখুন আমি বেরোচ্ছি, আপনি দম থাকলে আমাকে আটকে দেন। না আপনাকে স্যার আমি আটকাচ্ছি না, আপনার কনভয় কমিয়ে যান। আঙুল নামিয়ে কথা বলবেন, আপনি চমকাবেন, আঙুল নামিয়ে কথা বলবেন। চমকাবেন না। কেশপুরের খেড়ুয়াবালিতে বিজেপি প্রার্থীর গাড়ি ঢুকতেই ঘিরে ধরেন মহিলারা। হাতে বাঁশ, লাঠি, তৃণমূলের পতাকা হাতে দেখা যায় বিক্ষোভকারীদের। তাদের অভিযোগ, শুক্রবার রাতে হামলা চালায় বিজেপি, হাত ভেঙে যায় 3 তৃণমূল কর্মীর। যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেন ঘাটালের বিজেপি প্রার্থী। তৃণমূল কর্মীরা বলছে যে কালকে বিজেপি মারধর করেছে। কালকে পুরো আমাদের বিজেপির ঘর ভেঙে দিয়েছে, বোম মেরে দিয়েছে। আজকে সকাল থেকে পোলিং এজেন্ট নেই। বিজেপি মারবে কি? আজকে পোলিং এজেন্ট থাকবে না? চোখের সামনে আপনারা দেখছেন যে কিভাবে বুথ জ্যামিং করছে। মিথ্যে কথা বলে বলে সারা 3 মাস কাটিয়ে দিল আক্রমণ করে করে। এবং আমার আজকে আশঙ্কা কি ও আজকেও কিছু একটা হেডলাইনে থাকার জন্য চেষ্টা করছে। এই পরিস্থিতি বেশ কিছুক্ষণ চলার পর সেখান থেকে বেরিয়ে যান বিজেপি প্রার্থী। সেই সময় হিরণের গাড়ি লক্ষ্য করে ঢিল ছোড়া হয় বলে অভিযোগ। ইট ছোড়া হচ্ছে হিরণ চট্টোপাধ্যায়ের গাড়ি লক্ষ্য করে। খেড়ুয়াবালি থেকে বেরিয়ে যাওয়ার পরেও বাইকে করে বিজেপি প্রার্থীর গাড়ি ধাওয়া করেন কয়েকজন তৃণমূল কর্মী। তাদের আটকে দেয় কেন্দ্রীয় বাহিনী। আরে রুকো জরা বল রাও। হ্যাঁ समझ में नहीं आ रहा क्या हिंदी? বুথে পোলিং এজেন্ট বসতে বাধা দেওয়া হচ্ছে, এই অভিযোগ পেয়ে কেশপুরের মুখবসানে যান হিরণ। সেখানে যেতেই রণক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা। আমাদের কাছে কোনো দিনের টাকা দিয়ে আসবে, 100 দিনের টাকা দিয়ে তখন এলাকায় ঢুকবে। পুলিশের বিশাল বাহিনী এই মুহূর্তে এসে পৌঁছেছে। হিরণ চট্টোপাধ্যায়কে দেখতে পাচ্ছে একেবারে ঢাল দিয়ে গার্ড করে নিয়ে যাচ্ছেন। এখানে উপস্থিত সিআইএসএফের নিরাপদ ব্যক্তি যারা রয়েছেন তারা। ঘটনাস্থলে ছিলেন সিআরপিএফ এর ডিআইজি। তিনি গিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন। পুলিশ এসছে, বিক্ষোভ চলছে এখানে রাস্তার মধ্যে। কেন্দ্রীয় বাহিনীর ডিআইজির সঙ্গে কি কথা বলছেন আন্দোলনকারীরা, বিক্ষোভকারীরা, তৃণমূল কর্মীরা? আটকাচ্ছি এই কারণেই যে অশান্তিগুলো করে রেখেছেন, এই জন্য আমরা এখন ঢুকতে দেবো না। এখানে খড় নিয়ে এসে রাস্তায় ফেলে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ যে কেশপুর, একবার কেশপুরে উত্তপ্ত হয়ে উঠেছে। কেশপুরে যেখানে হিরণ চট্টোপাধ্যায় এখান থেকে যাওয়ার চেষ্টা করছিলেন, সেখানে রাস্তার মধ্যে গাছের গুঁড়ি, দেখো বড় বড় গাছের গুঁড়ি, সেই গাছের গুঁড়ি ফেলা হয়েছে। দেখে নিন বাংলাকে পুরো পাকিস্তান বানিয়ে দিয়েছে এই মমতা ব্যানার্জি। পুরো কেশপুরকে পাকিস্তান বানিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি। ও তো জানে ও হারবে, কারণ ওর কাছে অ্যাটাক না করলে শিরোনামে আসবে। জানেন যত বেশি উল্টোপাল্টা কথা বলবো তত বেশি আপনারা দেখাবেন। মানুষ নেই, যে পার্টিকে তো কিছু দেখাতে হবে। হেরে যাওয়ার পর তো কিছু তো বলতে হবে। দেখো দাদা আমি তো হেডলাইনে ছিলাম, কিছু তো বলতে হবে। মানুষ বিক্ষোভ করছে, তো এবারে সেই ধমকানি চমকানি রাজনীতি এবারে বন্ধ হবে। এদিন কেশপুরের কোতাইয়ে বিজেপি সমর্থকদের ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। আমার দিকে তাড়ি দিয়েছে, তোমাদের ভোট হয়ে গেছে, তোমরা চলে যান এখান থেকে। এখানে নাই কথা শুনো, তোরা মার খেয়ে মরে যাবি, আগে থেকে বলে দিচ্ছি। খবর পেয়ে এলাকায় পৌঁছন হিরণ। তখন তার সঙ্গে তৃণমূলের স্থানীয় অঞ্চল সভাপতি তর্কাতর্কি শুরু হয়ে যায়। হিরণদাকে সত্যিবাদী ভাবতাম, উনি একদম টাটকা মিথ্যা কথা বলে দিলেন। গোটাটাই ভালো বলে দিয়ে লাস্টে মিথ্যা কথা বলে দিলেন। আমি গাড়িটা নিয়ে গেলাম, এর আগে দেখেছেন গাড়ি ছিল, এই এলাম গাড়িটা নিয়ে। আপনি দাদা ইলেকশন কমিশনে পারমিশন নিয়েছেন ঠিক, ওই 14খানা গাড়ি নিয়ে নিজেই বলছেন আপনি প্রভাবিত করছেন নি এলাকাকে।
উত্তপ্তকে কে করছেন দাদা? উনি ইলেকশন কমিশনও হয়ে গেছেন। আমি হইনি দাদা। আসলে তৃণমূলের সব নেতারাই নিজেদেরকে মুখ্যমন্ত্রী ভাবে। না না দাদা, কই মুখ্যমন্ত্রী হতে চায়, না আপনি ভুল বলছেন দাদা, সরিয়ে মুখ্যমন্ত্রী হতে চায়। আপনি ভুল বলছেন। এদিনের ঘটনা নিয়ে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। পার্থপ্রতিম ঘোষ, সৌমিত্র রায়, রুমা পাল, এবিপি আনন্দ।